মুসলমান ভাইরা রে, আবার দিক তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কবর আযাব দিতে চায় না, আমার বান্দাকে কখনো কবর আযাব দিতে চাই না। এই জন্যই তো আল্লাহ পাক পদ্ধতি বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, এ বনি আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, এ বনি আদম তুমি কত গুনাহ করেছো রে, তোমার গুনাহটা যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, এ যুবক ভাইরা রে, গুনাহ লইয়া কবরে যাইও না। কবরের মাটি প্রতিদিন আমি আপনাকে বলে, যুবক রে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে চলতেছ ভালোই চলো, কিন্তু গুনাহ করিও না, গুনাহ লইয়া আমার বক্ষ দেশে আসিও না। আমি কবর কিন্তু এমন জোরে চাপ দিব, পাজরের হার এক পাজরে প্রবেশ করবে, বান্দা চিৎকার করে ডানে তাকাবে বামে তাকাবে, কাউকে পাইবে না। এ বন্ধু, আল্লাহ পাক বলেন, বান্দারে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, বান্দা সুম্মাস্তাগফিরতানি, আমি আল্লাহর কাছে একবার ইস্তিগফার করো, আল্লাহু আকবার বলুন না। যুবক ভাইরা রে, আসমানের চূড়া পর্যন্ত, আসমানের মেঘমালা পর্যন্ত এত গুনাহ করার পরও আল্লাহ পাক বলেন, বান্দা সুম্মাস্তাগফিরতানি, শুধু একবার ইস্তিগফার পড়বা। কয়বার? আরো জোরে বলুন, কয়বার? একবার ইস্তিগফার পড়বা, আল্লাহ পাক বলেন, বান্দা রে, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি বান্দা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা, আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, শেষ হয় নাই, তোমার গুনাহ কি এত বেশি হয়ে গেছে? ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, বনি আদম রে, বান্দা রে, তোমার গুনাহ কি জমিন ভরে গেছে, পৃথিবী ভরিয়া কি তুমি গুনাহ করেছো? সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আল্লাহ পাক বলেন কি পরিমাণ বান্দারে মহব্বত করে। আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবী ভরিয়াও যদি তুমি গুনাহ করো, শুধুমাত্র আমার দরবারে আসবে। আমার দরবারে মানে কি আসমানে যাবেন? আগে কবরে যাইতে হবে। কি বলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবী ভরিয়াও যদি তুমি গুনাহ করো, যুবক, তোমার আমার এত গুনাহ আছে রে যুবক, যদি তোমার আমার মা বাবা জানতো, মা বাবা ঘর থেকে বের করে দিত, পাড়া প্রতিবেশী জানতো, গুনার কারণে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, বনি আদম, তোমার গুনাহ যদি পৃথিবী সমপরিমাণ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, শুধু কবরে আসবা, গুনাহ ভরে গেছে, কিন্তু একটা জিনিস করবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, শুধুমাত্র আমি আল্লাহর সাথে শরীক করবা না। আমি আল্লাহ বলে দিলাম, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, পৃথিবী ভরিয়া গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মারহাবা কন। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত তুমি দূরে, মৌলা দেখা দাও তুমি মরে, মৌলা দেখা দাও তুমি মরে। বলুন না, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত তুমি দূরে, মৌলা দেখা দাও তুমি মরে। জোরে বলুন না, মৌলা দেখা দাও তুমি মরে। লা ইলাহা,
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লারুয়াকুণ্ড জান্নাতুল ফেরদাউস কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই 28তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মহতারাম সভাপতি মহোদয়, এখানে আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ হাসেন ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী, লারুয়াকুণ্ড। পাশাপাশি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, লারুয়াকুণ্ড। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন, কোরআন সুন্নাহ ব্যক্তি কথা বলেছেন, আপনাদের অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব, অত্যন্ত ভালো মানুষ, হজরতুল আল্লাহ হাফেজ মাওলানা মুফতি আবু বকর রাফি সাহেব, ইমাম ও খতিব লারুয়াকুণ্ড কেন্দ্র জামে মসজিদ। দোয়া করে আল্লাহ তাআলা হজরতের জবানে হায়াতে ইলমে বরকত দান করুন, সকলে বলে আমিন। পাশাপাশি গ্রাম পারানগর থেকে ছুটে আসা আল কোরআনের জিন্দা সৈনিক, এমারত রাতন্ত পহড়ি বিশ্বনবীজির খাঁটি উম্মত, সকল হজরত উলামায়ে কেরাম, বাবার বাসী মুরব্বিন আযম, স্কুল কলেজের সোনার কমল কমল যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা এবং পর্দার অবস্থানরত সেই গাঁও গ্রামের আমেনা, সলেহা, জবেদা, আখলিমা, তসলিমা, নাসরিন, আফরিহা, তাফরিহা, নাফরিহা, সুগুণে বনুন্নেত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে পরিত্রাণ দিয়ে আজকে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার জন্য, বসার জন্য, দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক আর সুযোগ করে দিলেন। এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্ব নবীজির শানে দরুদ ও সালাম পাঠাই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? পেছনের ভাইরা বলেন না, আপনারা মনে ঝিমিয়ে পড়েছেন নাকি? কবরস্থানে যাওয়ার আগে কবরস্থানের সামান তৈরি করতে হবে, কি বলেন? কবরস্থান যে ভয়ঙ্কর এটার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই, কিন্তু কবরস্থানের সামান তৈরি করতে পারলে তাহলে লাভ হবে। কথা বলেন, কবরস্থানের সামান নিয়ে গেলে কোনো সমস্যা নাই। আপনারা জানেন অহরহ কিচ্ছা কাহিনীতে বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও কবর জবান খুলে ফেলেছেন। হ্যাঁ, আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনকে চিনি না, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকেও চিনি না, আমি চিনি আমল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই, কবরস্থানের পাশে আমাদের এই মাহফিল, আমাদের আজকের আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এবং জিকির হবে জোরে। কথা বলেন, দুনিয়াবি কথা হবেই না, কি বলেন? এই জন্য আমি যা দেখলাম, কবরে যাদের হিসাব হবে না তারা চিল্লাইতেছে বেশি, কবরে যাদের হিসাব হবে এরা ঘুমায় আছে। আজীব ব্যাপার, দুনিয়া পুরাটাই উল্টা, বুঝেন না মনে হয়? ইমাম সাহেব মসজিদে 24 ঘন্টা মুসল্লিদের জন্য দোয়া করে, আর মুসল্লিরা নামাজ পড়ে এসে ইমামের সমালোচনা করে। এই কথা খারাপ বললাম? এটা পুরাটাই উল্টা হয়ে গেছে, পুরাটাই কি উল্টা হয়ে গেছে। দুনিয়াটা কেমন যেন কি হয়ে গেছে গা, উল্টা হয়ে গেছে। আজকে গাবতলিতে একটু নামলাম, নামাজ পড়লাম, তো 4টা খাবার খেলাম। তো আল্লাহর দান একটা কি আছে, হোটেল আছে গাবতলির সাথে, দেখবেন আল্লাহর দান। ওখানে এক বিটি আসছে, হোটেল আলার এলাকায় নাকি গ্রামে বাড়ি। তো ওই বিটির ছেলে 2টা না 3টা ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাকে কি করে দিয়েছে? জালেম। এর মতো জালেম পৃথিবীতে নেই, মার মতো পৃথিবীতে আপন আর কেউ হতে পারে না। নবীজি মাঝে মধ্যে নিরিবিলি কান্না করতেন 2টা কারণে। বলেন কয়টা কারণে? মাঝে মধ্যে নিরিবিলি কান্না করতেন 2টা কারণে। একটা কারণ হলো জনম দুঃখে মার জন্য, আর একটা কারণ হলো উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীজির কাছে কোনো সাহাবী যখন মার জন্য দোয়া চাইতেন, নবীজি তার উপর অত্যন্ত খুশি হইতেন। আল্লাহু আকবার বলেন। মা তো মাই, পৃথিবীতে মার তুলনা হবে না। মার মতো পৃথিবীতে মমতাময়ী আর এত দরদ পৃথিবীতে আর কেউ করবে না।
অথচ সেই দরদি মমতাময়ী মা যে ঠান্ডার ভিতরে, প্রচণ্ড শীতের ভিতরেও সন্তানকে প্রয়োজনে নিজের বুকের উপরে রেখেছে, বুকের উপরে জায়গা দিয়েছে, আর ঠান্ডা খেতাতে সে নিজে শুয়ে পড়ছে। এটা হলো মা। সন্তানকে শীত লাগতে দেয় নাই, আর সেই মাকে ঘর থেকে বের করে দিয়েছে। মা আজকে রাস্তায় খাবার পাচ্ছে না। এরকম জুলুম জালেম সন্তান কখন তৈরি হবে জানেন? এটা আমি আপনারই দোষ। কারণ আমি আপনার সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি না, সুশিক্ষায় শিক্ষিত করি না। একটা মা বাবার ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, অনেক কিছু আছে সন্তান, ডাক্তার, কিন্তু সেই সন্তানের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, এমনও প্রমাণ আছে না নাই? কথা বলেন, রাগ হয়েন না ভাই। সব শিক্ষাকে আমরা সাধুবাদ জানাই, তবে সেই শিক্ষার ভিতরে কোরআন সুন্নাহর গন্ধ থাকতে হবে। কথা বলেন। আপনি ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার কোনো অবকাশ নেই। আপনি মুসলমানের সন্তান, আপনি কালেমা হলো আরবি, আপনার কোরআনের কথা হলো আরবি, সুন্নাহর কথা হলো আরবি, নামাজ কালাম পড়তে হয় আরবি দিয়ে, এবং কবরে যে প্রশ্ন হবে সেটাও আরবি দিয়ে, কবরে আপনাকে যে দোয়া পড়ে নামাবে সেটাও আরবি। অথচ আপনি সেই ইসলামের জ্ঞানে গুণান্বিত হলেন না, ইসলামের শিক্ষায় শিক্ষিত হলেন না। পৃথিবীতে আপনার মতো মূর্খ আর কেউ হতে পারে? রাগ করছেন? এটা সত্য কথা। মাকে ফেলায় রেখেছে, মা আল্লাহর দান হোটেলে খাবার খাচ্ছে, দুইজন আবার ভিডিও করতেছে। আমি মানা করলাম, একটা খাবার, এক প্লেট খাবারের জন্য ভিডিও আপনি ছেড়ে দিবেন। এই সন্তানেরা কত না কষ্ট পাবে, লজ্জিত হবে। মা নিজেও মহিলা মানুষ, কেন করতে হবে? প্রয়োজনে এই টাকাটা আমি দেব, এরপরও আপনারা ভিডিও করেন না। এখন তো পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে সামান্য একজনকে এক গ্লাস পানি পান করাইছে, ওটাও ভিডিও ছেড়ে দেয়। মানুষ দরদি, মানব সেবা করতেছি, কি করতেছি? প্রিয় ভাই, এই জন্য বলতেছি, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাকে যে এত দরদ দিয়ে পৃথিবীতে বানাইছেন, তৈরি করেছেন সন্তানের জন্য, দিন শেষে সন্তানও মাকে ফালায় দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কঠিন মুসিবতের কালে মাও সন্তানকে ফালায় দিবে। আল্লাহু আকবার বলেন। মা সন্তানকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। এই জন্য বলেছিলাম, যে মা এত দরদ করে, সেই মা, যেই মা আমি আপনার কষ্টের জন্য ঘর বানাইলো, ঠিক কিনা, ওই ঘর থেকেই মাকে বের করে দেয়। পুরা উল্টো হয়ে গেছে না? নবীজি বলেছেন, মা বাবাই তোমাকে ঘর থেকে বের করে দিবে। কবরে যাদের হিসাব হবে, আমি দেখলাম তারা এখানে চুপচাপ, আর যাদের হিসাব হবে না, মাসুম বাচ্চারা চিল্লাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করে। ওদের কবরের কোনো এখনো কি অনেকজনের হিসাবই শুরু হয় নাই। কথা বলে, আমলনামা এখনো চালু হয় নাই, কিন্তু আমি আপনার আমলনামা কি হয়েছে বলেন? বলেন, চালু হয়েছে। সুতরাং এখন থেকে সজাগ হয়ে যান। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো। জোরে বলেন, জোরে বলেন। পিছনে বাইরে কি কষ্ট পাচ্ছেন? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত উঠায় দেখেন। তাবারক আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কিছু না থাক, তাবারক থাকলে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বলবো, কথাগুলোর উপরে আমল করবার যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় ভাই, কবরস্থানের জিত মাহফিল, আমার দিক তাকান। আমি আজ থেকে 2 বছর আগে, অনেক সময় অনেকের কাছে চোখে পড়তে পারে, আমার কাছে, আমি সন্দীপ একটা মাহফিলে যাচ্ছিলাম, তো ওখানে রাস্তার সাইডে বড় করে একজন লিখছে সাইনবোর্ড দিয়া, হে প্রতীক, দাঁড়িয়ে যাও, আমার কবর একটু সালাম দাও, আমিও তোমার মতো দুনিয়াতে চলাচল ছিলাম, কিন্তু আজকে আমি কবরের কি বাসিন্দা হয়ে গেছি। বিশ্বাস করেন, এই লেখাটা পড়ার পর থেকে আমি এখন পর্যন্ত আমার সামনে, আল্লাহ মাফ করো, রিয়াউন নাসের জন্য বলছি না, আমার সামনে যদি কোনো কবরস্থান পড়ে যায়, আমি ওখানে কি করি? ওয়েট করি 1 মিনিটের জন্য হলো। আমার তত্ত্বাবধানে যদি গাড়ি থাকে, আমি 1 মিনিটের জন্য হলো আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এই দোয়াটা করি। কারণ আমাকেও সেই কবরের কি হতে হবে? বাসিন্দা হতে হবে। প্রিয় ভাই,
সবচেয়ে বড় আফসোস, মুরব্বী চিৎকার করে বলতেছিল, আজকে এই কবরস্থানের মাহফিলে প্রত্যেকটা সন্তানকে আসা দরকার, প্রত্যেকটা মানুষকে আসা দরকার। কারণ এই কবর এমন একটা কবর, কেউ রেহাই পাবে না। এমন একটা মৃত্যু মৌত, কেউ রেহাই পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তুমি যদি প্রচণ্ড আকারে বিল্ডিংয়ের ইমারতের ভিতরে, সীসা ঢালা প্রাচীরের ভিতরেও তুমি যদি কি থাকো, আবদ্ধ থাকো, সেখানেও মৃত্যু তোমাকে টেনে টেনে বের করবে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আপনাদের সামনে হেফজুল কোরআনুল কারিমের 114টি সূরার ভিতর থেকে সূরাতুল লোকমান, এই সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হেফজুল কোরআনুল কারিমের 21 নম্বর পারা, 11 নম্বর পেজ, পৃষ্ঠা 4 নম্বর লাইন তেলাওয়াত করেছি। এবং ইবনে মাজাহ শরীফের, আমার দিক তাকান, 1397 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের ভিতরে, পয়গম্বর কেউ বলেন আল্লাহওয়ালা, কেউ বলেন আল্লাহর ওলি, সবচাইতে বড় কথা হলো উনি একজন আল্লাহর প্রচণ্ড প্রিয় মানুষ ছিল, সে হলো হযরতে লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকমান হাকিম, উনি ওনার সন্তানকে নসিহত করেছেন। কি করেছেন বলেন? নসিহত করেছেন, ইয়া বুনাইয়া, হে মেরে প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও। আরো জোরে বলেন। পৃথিবীতে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কবরে গিয়ে সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরিক যে করেছে তার গুনাহ মাফ হবে না। এই জন্য কবর থেকে যদি আমি বাঁচতে চাই, কবর আযাব থেকে বাঁচতে চাই, আমি একটা হাদিস আপনাদের শেষের দিকে শোনা যাব, যেখানে আল্লাহ রাসূল নিজেই বলেছে, কবরে তুমি যদি পার পাইতে চাও, কবর পর্যন্ত যাইতে হলে তুমি শিরিক শুধু বাদ দাও, তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য প্রিয় ভাইরা, কারা কারা শিরিক থেকে বাঁচতে চায় হাত ওঠা, আল্লাহর দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তবে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে, এটা জান্নাতের বাগান, আপনাদের যদি কোমরে কোনো সমস্যা না থাকে তাহলে বসে পড়েন, সমস্যা নাই। হাদিসে কুদসি একটা আমি আপনাদের সামনে পড়ি, সহিহ বুখারীর বর্ণনা 7405। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলেন, আমার দিক তাকান, আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে যেভাবে চায় আমি সেভাবে হাজিরা দিই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে, যে যেমন ধারণা করবে, আমি আল্লাহ বান্দাকে সেভাবেই স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ফাইদা যাকারানি ফাইন যাকারানি, যদি বান্দা আমাকে ফি নাফসিহি, তার মনে মনে আমাকে ধারণ করে, মনে মনে স্মরণ করে, যাকারাতু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে আমার দিলের ভিতরে স্মরণ করি। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমাকে এরকম মজলিসে কি করে, ছোটখাটো মজলিসও আমাকে স্মরণ করে, যাকারতু ফি মালাইন খায়রুম মিনহু, আমি আল্লাহ ও বান্দাকে, ওই বান্দার আলোচনা ওর চাইতে বড় বড় মজলিসে আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যারআন, আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার দিকে এক বেগত আগিয়ে আসে, কয় বেগত? জোরে বলেন, কয় বেগত? তাকাররাবতু ইলাইহি বান যারআন, আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত মানে বিলিয়ে দেই, এক হাত প্রসারিত করে দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া, আমার দিক থেকে যারআন তাকাররাবতু ইলাইহি বান, বান্দা যদি আমার দিকে এক হাত আগিয়ে আসে, আমি আল্লাহ আমার কুদরতি দুইটা হাত প্রসারিত করে দেই। সুবহানাল্লাহ। আগামী কল বলেন, আরো জোরে বলেন। ওয়া ইন আতানি মুসি আতাইতু হারওয়ালাতান, আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে আসে, আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়ায়া দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর দ্বারা কি বুঝলাম? একটু আগে আসবেন, সামনের দিকে একটু হরকত করবেন, নাকি পিছনেই থাকবেন? একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, শয়তানকে বসার সময় দেন না, সুযোগ দেন না, সুযোগ দেন, মেহেরবানি করে একটু একটু একটু। মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, দেখছেন মুরব্বীদেরই জজবা বেশি। কিছু বুঝলাম না, মুরব্বীদের কমর শক্ত। আপনি দেখেন যুবকেরা চুপ করে আছে, ব্যাপার কি? যুবকেরা তো এক লাফে সামনে আসা দরকার।
যুবকের এক লাপে সামনে কখন আসতো? হিরো আলম আসলে। কথা কন, বাস্তব। হিরো আলম আসলে এক লাপে সামনে আসতো। রুচি নষ্ট হয়ে গেছে যুবকদের। এদিক তাকান, আজকে আল্লাহ তাআলা যুবকদেরকে জান্নাতের হুর পরে দিবে। সুবহানাল্লাহ কোন। যদি আমরা ছোট্ট একটা আমল করতে পারি, করবো তো ইনশাল্লাহ বললে? হ্যাঁ, যুবক রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদের আওয়াজকে অনেক অনেক দ্বিগুণ দ্বিগুণ থেকে শুরু করে বহু গুণে আওয়াজকে বাড়িয়ে দেয় এবং বরকত দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা, লম্বা করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কুদরতি জবান দিয়ে বলে দিলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি ওই সময়ের কথাটা স্মরণ করুন যেই মুহূর্তে লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি। ও সন্তান, পয়গম্বর এরকম ভাবে লোকমান হাকিম ডাক দিয়ে বললেন সন্তানকে, সন্তান রে, যদি তুমি কবরের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের গজব থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, সন্তান তোমার আমি বলতেছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হয় নাই পিছনে ভাইরা জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান রে, খবরদার খবরদার, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? আরো জোরে বলেন যাবে। মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মুসলমান ভাইরা রে, সন্তান দেওয়ার মালিক কে? চাকরির বেতন ভাতা বাড়ানোর মালিক কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ পাক বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করলে আল্লাহ পাকের কুদরতি কলিজায় আগুন ধরে যায়। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে না, কারণ তোমাকে খাওয়াইলো, পাললো, তোমাকে রিজিক দিল, তোমার ইজ্জত বাড়ায় দিল। এ যুবক, একটাবার ভেবেছো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ আমি আপনাকে মহব্বত করে? আমি আপনি ঘুমায় গেলাম, আমি আপনি যখন ঘুমায় গেলাম, ঘুমটা হলো অর্ধমৃত্যু, কথা বলেন ঠিক কিনা? ঘুমানোর পর আমি আপনি কি আমার আপনার নাকের দুইটা ফুটা এটাকে কি পাহারা দেওয়ার জন্য কোন লোক রেখেছিলাম? আমার দিক তাকান যুবক, অনেক আল্লাহর বান্দা তো যখন ঘুমায় যায় মুখটা হা করে ঘুমায় কি ঘুমায় না? বলেন তো দেখি যুবক, একটা দিন কি আমি আপনার মুখের ভিতরে এরকম ভাবে নাকের ভিতরে কোনো হিংস্র পানি ঢুকলো, বিষাক্ত পানি ঢুকলো? কেন ঢুকে না? ওই বিষাক্ত পানির সাথে কি আমি আপনার মহব্বত আছে? না না না। আল্লাহ পাক বান্দাকে কি পরিমাণ মহব্বত করে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দে, বলে ফেরেশতারা রে, আমার বান্দা সকাল বেলা ফজর আজান দিবে, ফজর আজান হলেই আমার বান্দা ওযু করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত আদায় করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ অর্ডার করলাম আমার বান্দার মুখের ছিদ্রটা আর নাকের ছিদ্রটা তোমরা পাহারা দিবা। মুসলমান ভাইরা, ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরক
গুনাহ আল্লাহ পাক পছন্দ করে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের মতো এত বড় অপরাধ আর জমিনে হইতে পারে না। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, 2 নম্বর শিরক যদি করেন, কবর তো দূরের কথা, আল্লাহ পাকের সাথে যদি কাউকে শরীক করেন, মনে রাখবেন 2 নম্বর শিরক যদি আমি আপনি করি, কবর তো দূরের কথা, আল্লাহ পাক শিরককারীর উপরে জান্নাত হারাম করে দেয়। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, মোবাইল থাকলে রেকর্ড লাগান। আল্লাহ পাক হিফজুল কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা, যেই সূরার ভিতরে 120টা আয়াতে কারিমা আছে, 78 78 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, যুবক অল্প সময় দাও, মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমার সময় দেন, মনের অজান্তেই চোখ দিয়ে পানি ধা ধা করে বের হয়ে যাবে। কেন আমি আপনি কোরআন দিয়ে কথা শুনবো না? কেন আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় করব না? যুবক রে, কেন আমি আপনি এরকম ভাবে কবরের আযাবকে ভয় করব না? কেন আমি আপনি কবরের কথা স্মরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, বান্দা রে, যে আমার সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করবা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবা, এ বন্ধু বলেন তো দেখি, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আরো জয় বলেন কে? কোন পীরের পায়ে সিজদা করা যাবে? কোন মাজারে গিয়ে সিজদা করা যাবে? টনকে টন দুধের ভিতরে 1 ফোঁটা যদি গরুর পেশাব পরে দুধ নষ্ট হয়ে যায় কি যায় না? গাড়ি গাড়ি আমল করবা যুবক, সারা জীবন তুমি আমলের মধ্যে কাটায় দিতে পারো। তবে মনে রাখবা, শিরিক এমন একটা অপরাধ, শিরিক যদি 1 ফোঁটা শিরিকের গন্ধ যদি তোমার আমার আমলের মধ্যে ঢুকে যায়, জিন্দেগীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবা, আল্লাহ পাক বলেন ওই বান্দার উপরে আল্লাহ পাক জান্নাত হারাম করে দিবে। এইবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আপনার জন্য জান্নাত হারাম করে দেয় রে যুবক, পৃথিবীতে এমন কোন মালিক আছে বলেন তো দেখি? এমন কোন মালিক আছে? আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, পৃথিবীর এমন কোন মালিক নাই আমি আপনাকে জান্নাতের ঘেরান পর্যন্ত শুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক একমাত্র কে? জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলানোর মালিক একমাত্র কে? কবরের আযাব দেওয়ার মালিক কে? এই জন্য যুবক, কবরকে যদি তুমি আর আমি ভয় করতে চাই রে যুবক, খোদার কসম করে বলি যুবক, কবরের পাশে একদিন হলো, এদিন একবার হলো যাও, কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই বাপ দাদার আমলের এরকম ভাবে ফ্রি ফাও ফাও সালামটা বাদ দিয়া ওলামায়ে কেরামের কাছে যাইবান, হুজুরের কাছে গিয়ে কবরে সালামটা কত সুন্দর করে দিতে হয়, এতটুক সালাম পুরাটাই শিকার চেষ্টা করব। কারা কারা হাত উঠায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বলেন আমার দিক তাকান। 3 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলে,
বলেন যেই বান্দা শিরিক করবে, বলেন কি করবে, বলেন বলেন, যেই বান্দা শিরিক করবে, বলুন তো দেখি মান্নত করব কোথায়, বলেন কোথায় মান্নত করব? আল্লাহর ঘরে। কথা বলেন, মান্নত করব কার নামে? আরো যারা বলুন না, মান্নত করব আল্লাহর নামে, কোনো পীরের নামে মান্নাত করা যাবে না। গরু মান্নত করব কোথায়? আল্লাহর নামে। কোনো দরবারে গরু নেওয়া যাবে? কথা কন না কেন? বাবার দরবারে গরু নেওয়া যাবে, বাবার নামে গরু জবাই করা যাবে। হারাম হারাম, বাবার নামে গরু জবাই করা যাবে, আট্রসির নামে গরু জবাই করা যাবে, মাছ ভান্ডারের নামে গরু জবাই করা যাবে, দেওয়ান বাগের নামে গরু জবাই করা যাবে না রে বন্ধু না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুবক আমার দিক থেকে কোনো দিক নজর করা যাবে না, একটু দিলটা নরম করার সময় দাও। বাবাজি মুরব্বী বাবারে দিল ঘুমায়া ঘুমায়া দুপোটা চোখের পানি ফালাইলে আল্লাহ পাক হয়তোবা এই চোখের পানির বদলতে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনার উপর আমি ওহী নাজিল করে দিয়েছি, বিধান নাজিল করে দিয়েছি। শুধু তাই নয়, আপনার পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাদেরকে জানায় দিয়েছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শরীক করো, শিরিক করো, আল্লাহর সাথে অন্য কাউকে এরকম ভাবে শরীক করো, তাহলে লায়াহবাতান্না আমালুকা, তোমার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? মুসলমান ভাইরা আমার দিক তাকান। 4 নম্বর, শিরিক গুনাহ এত বড় গুনাহ, এত বড় পাপ, আমাদের মাথার মুকুট, আমার সেরে তাজ, যার কাছে আমি বুখারীর সানি পড়েছি, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মাঝে মধ্যে ওলামায়ে কেরাম গেলে তাদেরকে হাতটা চাপ দিয়ে ধরে বলতেন, বাবারে মাহফিলে বয়ান করবা, মানুষদেরকে বেদাত মুক্ত রাখবা, মানুষদেরকে শিরক মুক্ত রাখবা। কেন জানো? জিন্দেগি ভর আমল করে করে যদি বেদাত করে আর শিরক করে, সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে, ওই আমলের কোনো লাভ হবে না। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি শিরক করা হয় আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শিরক গুনাহ মাফ করে না। আমি যদি আপনাদেরকে একটা হাদিস বলি, টনক নড়ে যাবে। জামে তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, যেই হাদিসটা আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক 93 হিজরিতে ইন্তিকাল করেছে। যেই সাহাবী নবীজির 10 বছর খেদমত করেছে। আল্লাহু আকবার বলবেন না? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, قال الله تعالى, আল্লাহ পাক নিজে বলেন, মুরব্বী বাবারে দুফোঁটা চোখের পানি ফালানোর জন্য রেডি হইয়া যান। কার বাবা এই অন্ধকার খবরে ঘুমায় আছে আমার জানা নেই, তবে যুবক আমি আজকে মাহারা হইয়া তোমাদের সামনে বয়ান করি রে যুবক, জিন্দিগিতে মার মতো আপন পাইবা না। যুবক রে, আমি এখন মার কবরের পাশে দাঁড়াইয়া লম্বা সময় দিয়া মার জন্য দোয়া করে আর চোখের পানি ফেলাইয়া মায়ের কবরের মাটিকে স্মরণ করে বলি, মা তুমি যে চাইছিলা তোমার কবরের পাশে যেন হাফেজে কোরআন সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত করে আস্তে আস্তে করে দোয়া করে। এ যুবক ভাইরা রে, এ মুরব্বী বাবা,
আর একটা কথা আমি বলে দিচ্ছি, প্রমাণ সহ চ্যালেঞ্জ করে বলতেছি, আজকে যদি আমি আপনার এরকম ভাবে আপনার মা বাবার কবরে জিয়ারত করতে না যান, মনে রাখবেন আমি আপনি মারা গেলেও আমি আপনার সন্তানেরা আমি আপনার কবরের পাশে দাঁড়াবে না। এই জন্য মুসলমান ভাইরা, মা যদি মারা যায় মার কবরের পাশে দাঁড়াবে। বাবা যদি চলে যায়, নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়েছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, কথা বলেন, সেই বাবা যদি অন্ধকার কবরে ঘুমায়া যায়, দেরি করবেন না, কমসে কম জুমার দিন হলো বাবার কবরের পাশে দাঁড়ায় যাবা, মার কবরের পাশে দাঁড়ায়া সালাম দিয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে, তাকাসুর পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। যেই দোয়াই তুমি করবে আল্লাহ তোমার মা বাবার জন্য কবুল করবে। মুসলমান ভাইরা, জামে তিরমিজির বর্ণনা, আল্লাহ পাক বান্দাকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ আল্লাহ চায় বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দা যেন কবরে কষ্ট না পায়, বান্দা যেন কবরে শান্তি পায়। জামে তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা অথবা মিনকা ওয়ালা উবালি। আল্লাহ পাক বলেন, বান্দা কবরের ভয় তুমি করো, বান্দা তুমি কবরের আযাবের ভয় করো, ও বান্দা তুমি আমার কাছে ছুটে আসো, আমার দরবারে তুমি চাও, আমার দরবারে তুমি দোয়া করো, মাফ পাওয়ার আশায় দোয়া করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোঁকায়, ক্ষমা পাবে অনুতপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোঁকায়, ক্ষমা পাবে অনুতপে অনুশোচনা। আল্লাহু আকবার বলেন, আরো জনে জুবান খুলে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এ বন্ধু লম্বা করব না, আজকে জুমার রাত, কথা বলেন ঠিক কিনা? জুমার রজনী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 5টা রজনী, দামি রজনী, এত দামি রজনী আর এই জমিনে হবে না। 5টা রজনী, দামি রজনী। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার দিক তাকান, এরকম ভাবে 2 ঈদের নামাজ, 2 ঈদের রজনী, ঈদুল ফিতর, ঈদুল আজহার রজনী, এই 2টা রজনী আল্লাহর কাছে দামি রজনী। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বরাতের রজনী, এরকম 3 নাম্বার বরাতের রজনী, 4 নাম্বার কদর রজনী, 5 নাম্বার জুমার রজনী। আল্লাহু আকবার বলবেন না? এ মুসলমান ভাইরা রে, আজকে জুমার রজনীতে আমি আপনি যদি জাগ্রত হয়ে আল্লাহর দরবারে শেষ মোনাজাত করে আমি আপনার মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে পারি, কার মা বাবার কবরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে গেছে, যুবক কার ভাইয়ের কবরে যেন আগুন লেগে গেছে, কে যেন কবর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, দরদিরা রে আমার কবরের জন্য একটু দোয়া করো, আমি ভালা নাই, আমার কবর আগুন জ্বলে। কায় যেন কোন আল্লাহর বান্দা বান্দি যেন চিৎকার করে বলতেছে। এই জন্য যুবক ভাইরা রে, আমার দিক তাকান, দিনটা ঠান্ডা করে বলেন তো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন আমরাও থাকবো। কারা কারা রাজি আছেন হাত ওটা আল্লাহর দেখান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে,
আবার দিক তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কবর আযাব দিতে চায় না। আমার বান্দাকে কখনো কবর আযাব দিতে চাই না। এই জন্যই তো আল্লাহ পাক পদ্ধতি বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, এ বনি আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এ বনি আদম তুমি কত গুনাহ করেছো রে, তোমার গুনাহটা যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, এ যুবক ভাইরা রে, গুনাহ লইয়া কবরে যাইও না। কবরের মাটি প্রতিদিন আমি আপনাকে বলে, যুবক রে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে চলতেছ ভালোই চলো, কিন্তু গুনাহ করিও না। গুনাহ লইয়া আমার বক্ষ দেশে আসিও না। আমি কবর কিন্তু এমন জোরে চাপ দিব, পাজরের হার এক পাজরে প্রবেশ করবে। বান্দা চিৎকার করে ডানে তাকাবে, বামে তাকাবে, কাউকে পাইবে না। এ বন্ধু, আল্লাহ পাক বলেন, বান্দারে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, বান্দা সুম্মাস্তাগফিরতানি, আমি আল্লাহর কাছে একবার ইস্তিগফার পড়ো। আল্লাহু আকবার বলুন না। যুবক ভাইরা রে, আসমানের চূড়া পর্যন্ত, আসমানের মেঘমালা পর্যন্ত এত গুনাহ করার পরও আল্লাহ পাক বলেন, বান্দা সুম্মাস্তাগফিরতানি, শুধু একবার ইস্তিগফার পড়বা। কয়বার? আর জোরে বলুন, কয়বার? একবার ইস্তিগফার পড়বা। আল্লাহ পাক বলেন, বান্দা রে, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি বান্দা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা, আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, শেষ হয় নাই, তোমার গুনাহ কি এত বেশি হয়ে গেছে? ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, বনি আদম রে, বান্দা রে, তোমার গুনাহ কি জমিন ভরে গেছে, পৃথিবী ভরিয়া কি তুমি গুনাহ করেছো? সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আল্লাহ পাক বলেন কি পরিমাণ বান্দারে মহব্বত করে। আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবী ভরিয়াও যদি তুমি গুনাহ করো, শুধুমাত্র আমার দরবারে আসবে। আমার দরবারে মানে কি আসমানে যাবেন? আগে কবরে যাইতে হবে। কি বলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবী ভরিয়াও যদি তুমি গুনাহ করো, যুবক, তোমার আমার এত গুনাহ ছেড়ে, যুবক, যদি তোমার আমার মা বাবা জানতো, মা বাবা ঘর থেকে বের করে দিত, পাড়া প্রতিবেশী জানতো, গুনার কারণে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, বনি আদম, তোমার গুনাহ যদি পৃথিবী সমপরিমাণ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, শুধু কবরে আসবা, গুনাহ ভরে গেছে, কিন্তু একটা জিনিস করবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, শুধুমাত্র আমি আল্লাহর সাথে শরীক করবা না। আমি আল্লাহ বলে দিলাম, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, পৃথিবী ভরিয়া গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যুবক বলুন তো দেখি, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, সে গুনাহ করতে পারবে? জোরে বলুন না, পারবে? পয়গম্বর ঈসা রূহুল্লাহর নাম শুনছেন? নাম শুনছেন? এরপরে বিবি ঈসা রূহুল্লাহর বিবির নাম কি বলেন? আছে? ঈসা রূহুল্লাহ বিবি আছে না? চলে গেছে আল্লাহর কাছে। উঠে নিয়ে গেছে কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহর নাম শুনছেন? আরো যারা বলেন, ইউসুফের নাম শুনছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির নাম কি? জুলাইখা। মাশাআল্লাহ, কইতে পারছেন? জুলাইখা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ঘরের মধ্যে কি করছে বলেন?
আবদ্ধ করছে। কি করছে? এই ইউসুফ, তুমি আমার সাথে কি করতে হবে? মিলামেশা করতে হবে, অবৈধ কাজ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সব দরজা বন্ধ করে দিছে। বন্ধ করার পরে এখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। উপায় তো নাই, বের হওয়ার কোনো কায়দা নেই। ঘরের মধ্যে অনেকগুলো দেবতা ছিল। জুলাইখা শাড়ির আঁচল দিয়ে, কোনোটা কাপড় দিয়ে, ওড়না দিয়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। কিসের মুখ? ওই যে মূর্তি আছে না, মূর্তির মুখ আর কি। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, দেবতার মুখ তুমি কি জন্য কাপড় দিয়ে ঢাকো? কি বলো? এটা হলো আমাদের দেবতা, আমাদের প্রভু। প্রভুর সামনে আমি এই কাজ করব, কেমনে হয়? আল্লাহু আকবার বলেন না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা রে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি আমার দিদাতার মুখ? আল্লাহু আকবার বল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার দেবতার মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার আপনার আল্লাহর মুখ কাপড় দিয়ে ঢাকা যায় না। না না, সমুদ্রের তলদেশে যদি একটা মাছ আর একটা মাছের উপর আক্রমণ করে, সেখানেও কে দেখে? আরো জোরে বলেন, কে? যতই তুমি লুকাও না কেন, যতই তুমি দূরে থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কি হয়ে যায়? কথা বলেন না কেন? হাজির হয়ে যায়। এই জন্য যুবকরা, মৃত্যু আসার আগে আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এ বন্ধু, মৃত্যুকে স্মরণ করতে হবে কেমন জানেন? আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু তো দূরের কথা, আমি নবীজি ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আমি পয়গম্বর দিনে 100 বার করে ইস্তিগফার পড়তাম। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, মনে আছে নাকি? কবরে যদি আমি আপনি মাপ পাইতে চাই, কি করতে হবে? বলেন, কি করতে হবে? শিরিক গুনাহ আগে বাঁচতে হবে। আগে মূলটা ধরেন, বলেন কি বাঁচবো? শিরিক গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহর পয়গম্বর, আমার দেখতে কান, সহিহুল বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিচে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পয়গম্বরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যে সাহাবী 32 ইন্তিকাল করেছে, আফকাহু হাযিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ মুফতি সাহেব হলো আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আর বড় মুফতি আসবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, আল্লাহ তাআলার একজন গ্রাম্য বান্দা, এরকম ভাবে নবীজির একজন গ্রাম্য সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, বলে, নবী গো, আইয়ু যামবার আকবার ইনদাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি জানতে চাই নবীজি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ হইল কোনটি? আল্লাহু আকবার বলেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, এ সাহাবী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি জানো? ক্বালা আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ হলো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, বলুন তো দেখি, আল্লাহ তাআলার সাথে অন্য
কাউকে শরীক করাটা কত বড় গুনাহ। সবচেয়ে যদি কোনো বড় গুনাহ থাকে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করাটা বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়ালা সুম্মাইয়ুন নবী এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি আপনি যদি আমার একটু বলতেন। আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? আল্লাহর পয়গম্বর বলে এর চাইতে বড় গুনাহ, এরপরে যেই গুনাহটা বড় ওই গুনাহটা হলো কি জানেন? আল্লাহর পয়গম্বর বলে তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাকা। আল্লাহর পয়গম্বর বলে 2 নম্বর বড় গুনাহ কোনটি জানেন? এলাকার যুবক ভাইরা শুনে রাখেন, মা বোনেরাও শুনে রাখেন। আল্লাহর পয়গম্বর বলে 1 নম্বর শিরিক গুনাহ হলো বড় গুনাহ। 2 নম্বর শিরিকের পরে যে গুনাহটা বড় সেটা হলো এরকম ভাবে সন্তানকে হত্যা করে দেওয়া, পেটের ভিতরে সন্তানকে মেরে ফেলা। তার মানে ওই যে বর্তমান এনজিওরা যেটা নামাইছে, বর্তমান বাচ্চা বন্ধ করার, বাচ্চা নষ্ট করার হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার কাজ করতেছে এনজিওরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে আপনার 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 বয়স হয়ে গেছে 44 কিন্তু বাচ্চা একটা। কয়টা বাচ্চা? 44 বছর বয়স, বাচ্চা কয়টা? কিল্লা কি জন্য বলছে যে সমস্যা নেই, 2টা হলে ভালো, একটা হলে আরো বেশি ভালো বলছে না, স্লোগান দিছে না। এখন দেখেন আল্লাহর পয়গম্বর কি বলে। সহিহ বুখারী বর্ণনা 6861 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলে 2 নম্বর বড় গুনাহ হলো ওয়ালাদাকা, তোমার সন্তানকে মেরে ফেলা। কি জন্য ভয় পায়? এতগুলো সন্তান কেমনে পালবো বলে কিনা? আগেকার দাদিরা নানিরা 12টা 13টা 14টা সন্তান পালে নাই। কথা বলেন না কেন? শুধু পালে নাই না, বরং আগেকার প্লেয়ারগুলোর শক্তি দেখেন, মারাত্মক শক্তি। কথা বলেন না? আমার আব্বা এখনো কি করে? ঠান্ডা পানিতে গোসল করে। কোন পানিতে? ঠান্ডা পানিতে সরিষার তেল লাগায়া ঠান্ডা পানিতে গোসল করে। কয় এটা সবচেয়ে আরামদায়ক। আল্লাহু আকবার বলে। বুঝেন, মনে করেন যে এতগুলো সন্তান আমাদের দাদিরা নানিরা মানুষ করেছে, তার মধ্যে কোনো ভেজাল ছিল? কথা বলেন, কথা বলেন। আল্লাহর পয়গম্বর বলে 2 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো সন্তানকে মেরে ফেলা। মারছে কি মারে না? আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, যুবক তোমরা খেয়াল করো, সুম্মাইয়ুন নবী আপনার কাছে জানতে চাই 3 নম্বর বড় গুনাহ কোনটি? আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? এটা শুনে নেন, সবার জন্যই কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর বলে আনতুজানি হালিলাতা জারিকা। আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর বড় গুনাহ হইল কি গুনাহ জানো? তোমার প্রতিবেশীর বেবির সাথে পরকিয়া করা, জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। এ যুবক, কবরের ভয় করো। আল্লাহর দোহাই দিয়ে বলে এমন কাজ তুমি করিও না। তোমার প্রতিবেশী তোমার জন্য আমানত। কথা বলেন ঠিক কিনা? তোমার ভাই বিদেশের মাটিতে পাড়া দিয়েছে, তোমার জন্য তোমার ভাইয়ের স্ত্রীটা হলো তোমার জন্য আমানত। কথা বলেন না কেন? তুমি সুযোগ বুঝে অন্যায় করবা। আল্লাহর পয়গম্বর বলে আনতুজানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশী তোমার ভাই বেরাদারের বিবির সাথে অন্যায় কাজ করা হলো 3 নম্বর পৃথিবীতে বড় গুনাহ। আপনারা চক্ষু বন্ধ করে বলেন না তো নির্ভেজালে বর্তমান বাংলাদেশে এটা বেশি চলে কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে, আমি মাঝে মধ্যে রাগ হয়ে বলি, তুমি কত বড় হাজী সাহেব, তুমি কত বড় গাজী, তুমি কত বড় হুজুর হইলা, ওটা আমার দেখার সময় নেই। আমি চেক করব তোমার বাড়িতে পর্দা আছে কিনা, আমি চেক করব তোমার 3টা মেয়ে 4টা মেয়ে। আল্লাহর মেহেরবানি করে তোমার 3টা 4টা মেয়ে 3টা থেকে 4টা ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে কোথায় থাকে, কোথায় কি করে, খাওয়া দাওয়া করে, সেটা তোমার খবর নাই। আল্লাহর পয়গম্বর বলে তুমি হলো ব্যর্থ পিতা। কথা কোন মুসলমান ভাইরা রে,
মুছে তাও দিচ্ছে আর মেসাক করতেছে, হাতে তাসবিহ নিয়ে বলে হুজুর আল্লাহ আমারে বহু ভালো রাখছে। কেমনে গো কেমনে? এসে এসে মুস্কি হাসি দেয়, আমার চারটা মেয়ে এরকম ভাবে 4টা ভার্সিটিতে পড়ে। 2 দিন পরে আল্লাহর বান্দা চোখের পানি ফালায় বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি ভালো নাই। কয় কি হয়েছে? কয় রাজশাহী ভার্সিটির মেয়েটা একটা ছেলের সাথে পালায় গেছে। এমন ঘটনা ঘটছে কিনা? মুসলমান যুবক ভাইরা রে, কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন? শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না, বাড়ি ঠিক করেন। ওই যে আমার গ্রামের একজন পোলান, নাম হলো পোলান। এই পোলান একদিন আমারে বলতেছে, আমার মনে আছে হাফজখানা যখন আমি পড়ি ছোট মানুষ, পোলান আমারে ডাক দিয়ে বলে এই রমিজুল আয় 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 লাতি আয়। আমি বললাম কি হয়েছে? পোলান ডাক দিয়ে বলে আমি চিল্লাতে গেলাম, আমি তাবলিগে গেলাম নরসিংদীতে গেলাম। নরসিংদী তাবলিগে যাওয়ার পরে নরসিংদীর মানুষ বলে তোমার কোন জেলায় বাড়ি, কোন বিভাগে বাড়ি? আমি বললাম রাজশাহী বিভাগে বাড়ি। নরসিংদীর মানুষ বলে রাজশাহীর মানুষকে আগে নামাজি বানাও, তারপরে আমার কাছে এসে দাওয়াত দিও। আল্লাহু আকবার বলেন। পোলান বলে হ্যাঁ কথা তো ঠিক, আমার রাজশাহীর মানুষই তো বহু আছে অন্যায় করে, রাজশাহীর মানুষই তো নামাজ পড়ে না। আমি রাজশাহী চলে আসলাম। এটা পোলানের কথা আমার নিজ কান দিয়ে শোনা। পোলান দাদা বলে আমি রাজশাহীতে আবার সময় লাগাইলাম। রাজশাহীর মানুষ আমাকে যেই মুহূর্তে একজন ডাক দিয়ে বলল পোলান ভাই রে তোমার জেলা কোন জায়গায়? আমি বললাম নাটোর জেলায়। আমার ডাক দিয়ে বলে নাটোর জেলার মানুষই তো বহুবার পার, ওই মানুষগুলোকে আগে ঠিক করো তারপরে তুমি আমাদের কাছে আইসো। আগে নিজে ঠিক হও তারপরে মানুষদেরকে ঠিক করো। পোলান দাদা ডাক দিয়ে বলে আমি চলে আসলাম নাটোরে। নাটোরে আসার পর নাটোরের মানুষ আমার ডাক দিয়ে বলে কোন থানায় বাড়ি? কয় সিংড়া থানায়। কোন থানায়? কয় সিংড়ার মানুষ সব নামাজ পড়েনি। আমি কই না। কয় তাহলে সিংড়ার মানুষকে ঠিক করো। নবীজি বলছে, আল্লাহ বলেছে আগে নিচে বাঁচো, নিজের পরিবার নিজের এলাকার লোককে বাঁচাও। কতক্ষণ ঠিক কিনা? পোলান দাদা যদি হাস্যকর বাস্তব কথা বলতেছি, পোলান দাদা বলে আমি সিংড়াতে আসলাম। সিংড়ার লোক আমার ডাক দিয়ে বলে তোমার কয় নাম্বার ইউনিয়নে বাড়ি? আমি বললাম 3 নাম্বার ইউনিয়নে বাড়ি। বলে 3 নাম্বার ইটালি ইউনিয়নে মানুষ তো অনেক চোর বাটপার আছে, তাদের আগে ঠিক করো, তাদের আগে দাওয়াত দাও। বহু মা বোনের আছে পর্দা করে না, বহু মা বোনের আছে স্বামীর কথা শুনেন, এমন আছে না নাই? আমি আল্লাহর বান্দা পোলান ডাক দিয়ে বলে নাতিরে আমি সিংড়া থেকে ইটালি ইউনিয়নে আসলাম। ইটালি ইউনিয়নের লোকেরা ডাক দিয়ে বলে গ্রামের নাম কি? বলে বাঁশবাড়িয়া গ্রাম। কয় বাঁশবাড়িয়ার লোকেরাই তো অনেকেই নামাজ পড়ে না, আগে গ্রাম ঠিক করো। আল্লাহু আকবার বলেন না। পোলান ডাক দিয়ে বলে আমি চলে আসলাম আমাদের গ্রামের বাজারে, আলোচনা করতেছি, দাওয়াত দিতেছি। সবাই ডাক দে বলে তোমার ছেলেরা তোমার মেয়েরা নামাজ পড়ে না, তোমার ছেলে মেয়েকে ঠিক করো। আমি যখন ছেলে মেয়েকে দাওয়াত দিতে আসলাম, আমার ছেলের বউদেরকে দাওয়াত দিলাম, বৌমাদেরকে। আমাদের বৌমা ডাক দে বলে আপনার বিবি তো ঠিক মতো নামাজ পড়ে না, আপনার বিবিরে ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে হাদিস শব্দদেরকে বলবো, বাবাদেরকে বলবো, বাবারে আগে নিজের সন্তানদেরকে ঠিক করেন, নিজের মেয়েদেরকে ঠিক করেন। এরপরে আপনি তাসবিহ ঠেলেন এরকম ভাবে, এরপরে এরকম ভাবে মসজিদে বেশি বেশি জিকির করেন, আল্লাহ পাক আপনার ওই জিকিরের দাম বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী 3 নাম্বার গুনাহ হইল আনতুজানি হালিলাতা জারেকা, প্রতিবেশীর বিবির সাথে অন্যায় করা। আল্লাহর দোহাই দিয়ে বলে যুবক, তুমি যদি তোমার ইজ্জতটা এরকম ভাবে ঠিক রাখতে পারো, লজ্জাস্থানটা হেফাজত করতে পারো, আমার আল্লাহর পয়গম্বর বলেন আসমানু লাহুল জান্নাহ, আমি ওই বান্দার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঠায় দেখান তো হুজুর, আমরা এই কবর আযাব থেকে মাপ পাইতে চাই কারা কারা?
জিন্দাবাদ জিন্দাবাদ বলেন, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার সাথে সাথে বলেন, শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু জামে তিরমিজির বর্ণনা 3545 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, 3 ধরনের মানুষ বেইজ্জতি হোক। নাউজুবিল্লাহ বলেন। কয় ধরনের মানুষ? 1 নাম্বার, রাগিবান ফুরাজুলিন মান যিকরতু ইনদাহু ফালাম ইউসাল্লি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার উপরে দরুদ পড়ল না, ও লাঞ্ছিত হোক, ও ভুলুণ্ঠিত হোক, ও বেইজ্জত হোক। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার। 2 নাম্বার, রাগিবান ফুরাজুলিন, 2 নাম্বার, ওই ব্যক্তি বেইজ্জতি হোক দাখালা আলাইহি রমাজান সুম্মান সালাফা ক্বাবলাহু আন ইউগফারা লাহু। যেই ব্যক্তির সামনে রমজান মাস আসলো কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলো না। 3 নাম্বার, রাগিবা আন ফুরাজুলিন, ওই ব্যক্তিও বেইজ্জতি হোক আদরাকা ইনদাহুল কিবরা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যেই ব্যক্তি মা বাবা উভয়জনকে পাইল বৃদ্ধকালে কিন্তু মা বাবার কাছ থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, নবীজির নাম বললেই কি পড়বেন বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আইনামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন। আইনামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দে জিসনে हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा। है कौले मोहम्मद कौले खुदा सुबहानल्लाह सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चाँद हुआ। अल्लाहु আকবার বলেন। আমি আপনার নবীজির আঙ্গুলের ইশারা যখন চাঁদ পেয়েছে, আসমানের উপরে চাঁদ কি হয়ে গেছে? 2 টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। जब पाया इशारा उंगली का 2 टुकड़े फलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह बोलो ना सुबहानल्लाह सुबहानल्लाह। लिल्लाहि तकबीर नाराए तकबीर। मुसलमान भाईरा रे এ বন্ধু আর সময় নেব না যুবক ভাইরা রে, আমারে আর 10টা থেকে 20টা মিনিট সময় দেবে। আমি আপনাদেরকে বোঝাই দেব যুবক রে, দিনটা একটু ঘামায়া দেন। দিন ঘামায়া ঘামায়া যেই পানিটা চোখ দিয়ে বের হয় ওই পানিটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় দাম। সুবহানাল্লাহ বলেন না। এ বন্ধু আমার দিক তাকান যুবক ভাইরা রে, আমি মাহফিলে মঞ্চে আসার আগে অনেকে বলেছে হুজুর, কেউ বলছে হুজুর আমার বাবা কবরস্থানে ঘুমায় আছে, কেউ বলছে হুজুর কবরবাসীদের জন্য দোয়া করবেন। মুরব্বী আওয়াজ করতেছিল হুজুর আমার এই কবরে অনেক মুরব্বীরা বিদায় নিয়ে চলে গেছে। আহারে তারা দুনিয়াতে কত শক্তিশালী ছিল, কথা বলেন ঠিক কিনা? কত প্রভাবশীল ছিল, প্রভাবশালী ব্যক্তিরাও ছিল। আজকে তাদের কবরের উপরে ঘাস জন্ম নিয়েছে, বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমি আপনাকে এমন কবরে যাইতে হবে যুবক, এই জন্য বলি যদি কবরের জগতে মা পাইতে চান শিরিক করবা না। 2 নাম্বার যুবক রে, কেন আমি আপনার মা বৃদ্ধাশ্রমে থাকা লাগে? যুবক রে রাগ হয় না, বাবার বয়সী মুরব্বীরা আমার বড় কষ্ট হয়। এমনও মা বাবা আছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, অথচ মা বাবার সামনে 5টা সন্তান দাঁড়িয়ে আছে। একটা সন্তান ও 4 তাকবীর দিয়া জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াইতে পারার যোগ্যতা নাই, কথা বলেন না কেন? মুসলমান ভাইরা রে, এই জন্য বলি বন্ধু
কবরে মা বাবা শুয়ে আছে, কোন আমল করলে মা বাবার কবরটা এরকম ভাবে পার পেয়ে যাবে? যুবক রে, এ মুরব্বী বাবারে, কোন আমল করলে আমরা কবরে যায় ধরা খাবো না? কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জিব্রাইল রে, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা কবরে ঘুমাইতে দেরি হবে, জান্নাতের বিছানা কবরের জগতে বিছাইতে দেরি করবা না। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমান ভাইরা রে, কোন দিকে নজর করবেন না, কোন হাসাহাসি নাই, কেউ কারো দিকে তাকাবেন না, পারলে চক্ষু বন্ধ করে নজরটা মাটির দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। যুবক রে, দেখি তো আমি আপনি দুবোটা চোখের পানি কবরের ভয়ে ফালাইতে পারি কিনা, নেকির আশায় ফালাইতে পারি কিনা আমি আপনাদেরকে বলে। ও যুবক, আমি আপনি যেখানে টুপিওয়ালাদেরকে পাবো, আমি আপনাদেরকে নসিহত করে যাইতেছি, যেখানেই টুপিওয়ালাদেরকে পাবো সেখানে আমরা টুপিওয়ালাকে মহব্বত করার চেষ্টা করব। বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 51 হিজরিতে ইন্তিকাল করেছে, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, উবদু আলিমান নাও মুতাআল্লিমান নাও মুস্তামিয়ান নাও মুহিব্বান। যুবক রে, তোমাদেরকে বলি যুবক, একটা বার কবরের ভয় দিলের ভিতর ঢুকায়, সারা রাত তোমার কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায় না রে যুবক। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা ফি আখিরিল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যুবক, তুমি বুকে হাত দিয়ে বলো, সারা রাত যদি তুমি কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গান বাজনা শুনতে শুনতে ঘুমায় যাও, যুবক রে, কত যুবক ঘুমের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক রে, তোমাদেরকে বড্ড মহব্বত করি, ওলামায়ে কেরাম যুবকদেরকে বড্ড ভালোবাসে। কারণটা কি জানো? ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যার ওয়ারিস সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুব চরিত্রকে, যুবকদেরকে, যুব সমাজকে বড় মূল্যায়ন করত। যখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এ যুবক ভাইরা, রেডি হইয়া যান। আল্লাহর পয়গম্বর বলেছে, উগদু আলিমান, 1 নাম্বার আলেম হও, আও মুতাআল্লিমান, নবীজি বলেন 2 নাম্বার যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। মুরব্বী বাবারে মসজিদে চলে যাবেন, ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আমি তো আলেম হইতে পারি নাই, আমি আলেমের ছাত্র হইতে চাই, আমারে আলিফ বা তা সা শিখায় দেন। এ মুরব্বী বাবা, যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র না হইতে পারো, আমার দিক থেকে নাও মুস্তামিয়ান, আলেমদের কথাগুলো বসে বসে শুনবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাক দিয়ে বলেন, আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, সময় না থাকার কারণে আলেমদের কথা শুনলা না, তবে 4 নাম্বার কাজ করো, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবা। আল্লাহর পয়গম্বর বলে, ওয়ালা তাকুনুল খামিসাতু ফাতালাক, আলেম হইবা, আলেমের ছাত্র হইবা, আলেমদের কথা শুনবা, আলেমদেরকে মহব্বত করবা। এই 4টা ব্যতীত 5 নাম্বার হইবা না। টুপিওয়ালাদেরকে দেখলে মৌলবাদ বলার চেষ্টা করবা না, টুপিওয়ালাদেরকে দেখলে জঙ্গিবাদ বলার তকমা লাগাবে না, টুপিওয়ালাদেরকে দেখলে টিটকারি করবা না, কারণ যখন চক্ষুটা বন্ধ করবা, এই যুবক, যে মসজিদের ইমামকে নিয়ে 24 ঘন্টা সমালোচনা করলা, যখন তুমি আমি চক্ষু বন্ধ করব, মসজিদের ইমাম আমি আপনার সামনে জানাজার ইমামতির জন্য দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই মুয়াজ্জিনকে নিয়ে এত আলোচনা করলাম, সেই মুয়াজ্জিন বলবে একটি শোক সংবাদ,
একটি সংবাদ যুবক রে, মসজিদের সামনে বারান্দায় দেখবা অনেক মসজিদে খাটিয়া রাখা হয়। আমার মসজিদের দোতলা এরকম আছে, আমি বাসা থেকে বের হওয়ার সময় দেখি খাটটা যখন নজর পড়ে যায়, আর এমন একটা খাটিয়া, জীবনে কত লোকের জানাজার নামাজের ইমামতি করলাম। হে যুবক, কোন দিন যেন আমার এই লাশটা খাটিয়ার উপরে উঠে যায়, এই লাশটা খাটিয়ার উপরে উঠে আমার জানাজার জন্য যেন কোন মসজিদের ইমাম দাঁড়িয়ে যাবে। এই জন্য বলি যুবক ভাইরা রে, ওলামায়ে কেরামকে সম্মান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামের সাথে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন না বাবাজি? এইবার রেডি হয়ে যান, সেই হাদিসটা আমি বলে দেব, কেমন আমল করলে কবর আমাদেরকে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা রে, লম্বা সময় নাই, পর্দার মা বোনেরা যারা আছেন, মা রে তোমাদেরকে বলি, মা তোমরা যদি হাফেজে কোরআনের মা হইতে পারো, মা তোমরা যদি এরকম ভাবে হাফেজে কোরআন আলেমদের মা হইতে পারো, ও মা তোমার উদর থেকে যদি একজন কোরআনের হাফেজ বের হয়, মা তোমার চাইতে বড় ভাগ্যবতী এই জমিনে, ওই জমিনে আর কেউ হইতে পারেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি মা, তুমিও আমার কথাগুলো শোনো মা। এই জন্য বলি মা বোনদেরকে বলবো, মা রে তোমরা তোমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাও। যদি কবরে মাপ পাইতে চাও, এইবার আমার দিকে কানটা লাগায়া দাও। এ যুবক, আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, কবরে আমি আপনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না, আমি আপনার মা দাঁড়াবে না, বাবা দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। এ বন্ধু, নিজের মা ভাগিয়ে যাবে, নিজের বাবা ভাগিয়ে যাবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, চিনি না। কারণ চিনলেই হয়তো নেকি দেওয়া লাগতে পারে, এই ভয়ে বলবে চিনি না। এ মুসলমান ভাইরা আমার দিক তাকান, কবর এমন একটা কবর, আল্লাহর পয়গম্বর বলে এই কবরও এমন একটা আমল করবা যে আমলের কারণে কবরে কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22,000, আমার দিক তাকান, 22,950 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী বুরাইদা আল হুসাইমি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি যেই হাদিসটা আমি মাঝে মধ্যে পড়ি আর আল্লাহকে ধন্যবাদ দেই, আমার গর্ভধারিণী মা রেও আমি ধন্যবাদ দেওয়ার দোয়া করি। মা তোমাদের ওসিলায় এমন একটা হাদিস আমি শিখতে পেরেছিলাম, এমন কোরআনওয়ালা হইতে পেরেছিলাম। মুসলমান ভাইরা আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বরের সাহাবী বুরাইদা আল হুসাইমি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কয় কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফাসামিতুহু ইয়াকুলু, আল্লাহর পয়গম্বরের কাছে আমি বসেছিলাম, নবীজিকে বলতে শুনলাম। আমার দিক তাকান যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াকুল, আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু কাররাজুলিস সাহিব। আল্লাহু আকবার বলেন না? মুসলমান ভাইরা রে, কার সন্তান হাফেজে কোরআন আছে? মা কার সন্তান হাফেজে কোরআন? কোন মা তো কপালওয়ালা? যুবক রে, কার ভাই হাফেজে কোরআন আসো? কে হাফেজে কোরআন আসো? আমার দিক তাকাও। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা
কিয়ামতে হিনা ইয়ানশাক্কু আনহু কবরু কাররাজুলিস সাহিবে, আল্লাহর পয়গম্বর বলে কঠিন মুসিবতের কালে কবর যখন ভাগ হয়ে যাবে, কি হয়ে যায় বলেন তো দেখি? কবর ফাঁক হয়ে যাবে, কবর থেকে মানুষ বের হয়ে হয়ে দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানে জমা হবে। হে যুবক, আমার দিক থেকে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো লেবাস থাকবে না, পাগলের মতো ইয়া নফসি নফসি বলে দৌড়ায়া থাকবে। কোথায়? হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আহারে কপালওয়ালা, কবরের কোনো টেনশন তার থাকবে না। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল কোরআনা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, কোরআন, এই যে দুনিয়ার কোরআন, এই কোরআন, দুনিয়াতে যারা কোরআন পড়েছে, দুনিয়াতে যারা কোরআনওয়ালা হইল, ওই কোরআনটা একটা যুবক হইয়া, হালকা পাতলা চিকন একটা যুবক হইয়া ওই কোরআনওয়ালার কবরের নিকটে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা রে, ফায়াকুলু, কোরআন ডাক দিয়ে বলবে হাল তারিফুনি, আমাকে কি চিনছো? আল্লাহু আকবার বলবেন। আমার কপাল কত ভালো, আপনাদের কপাল কত ভালো। কোরআন ডাক দিয়ে বলবে হাল তারিফুনি, আমাকে কি তুমি চিনতে পেরেছো? বলুন তো দেখি, দুনিয়ার পাতা কোরআন আর ওই যুবকের সাথে কি কোনো মিল আছে? এই জন্য কোরআনওয়ালা বলবে ফায়াকুলু লা আরিফুকা, আমি তো তোমাকে চিনতে পারি নাই। ফায়াকুলু, কোরআন ডাক দিয়ে বলবে আনা সাহিবুকাল কোরআন আল্লাযী আজমাতুকা ফিল জাওয়াহির ওয়া আসহারতু লাইলাকা। আল্লাহু আকবার বলবেন না। মুসলমান ভাইরা রে, কোরআন ডাক দিয়ে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তো তোমার দুনিয়ার ওই সহপাঠী, যেই কোরআনের ভয়ে, যেই কোরআনের বিধানের কারণে রমজান মাসে পিপাসিত হয়ে গেছো, এরপরও এক ফোঁটা পানিও পান করো নাই। আল্লাহু আকবার বলেন। আমি সেই কোরআন ওয়াসারতু লাইলাকা, আমি সেই কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত পড়েছ। আল্লাহু আকবার বলেন না। তারাবির নামাজ কয় রাকাত পড়ব বলেন তো দেখি, জোরে বলেন না কেন? তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, কোরআন ডাক দিয়ে বলেন আমি তোমার সেই বন্ধু। এইবার কোরআন কি বলবেন জানেন? ফাইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি ওয়া ইন্নাকাল ইয়াওমা মিন ওয়ারাই তিজারাতি। আল্লাহু আকবার বলেন না তো দেখি, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, এ মুরব্বি বাবা, কোরআনওয়ালাদের কথা শুনলে, কোরআনের কথা বললো, কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। এ বন্ধু, আপনারা জানেন না পাশে কবরবাসীরা কিভাবে চিৎকার করে বলতেছে? আপনারা জানেন না? চিৎকার করে করে বলতেছে, ও আমাদের আত্মীয় স্বজনরা রে, মাঝে মধ্যে পারলে এমন আয়োজন করিও। আল্লাহু আকবার বলেন। কারণ এমন আয়োজন ছাড়া তো তোমরা আসবা না। তোমরা তো আমাদের কথা, এমন আয়োজন হলো একবার স্মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার আমি আপনার আমলগুলো পৌঁছানো হয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, কোরআন ডাক দিয়ে বলবে দুনিয়াতে মানুষ কত ব্যস্ত ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে, ব্যবসা করে। তুমি ইমামতি করেছ, কোরআন পড়েছ, কোরআনের বিধান অনুযায়ী চলেছ, বড় ব্যবসায়িক হইতে পারো নাই। আজকে খবরের জগতে তোমার মতো বড় দামি ব্যবসায়িক আর কেউ হতে পারে না। এ মুসলমান ভাইরা রে, আমার দিল ঘামায়, আনন্দ চোখের পানি বের হয় যেই শব্দের কারণে। এইবার আল্লাহর পয়গম্বর বলে ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি, আমার দিক ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি, আল্লাহ পাক
কোরআনওয়ালার ডান হাতে রাজত্ব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনওয়ালার ডান হাতে কি দিবে বলেন বলেন? আজকে দুনিয়াতে তুমি কোরআনওয়ালাদের দিকে চোখ তুলে তাকাইলা, কোরআনওয়ালাদেরকে দেখলেই জেলখানার মতো ঢুকায় দিলা, কোরআনওয়ালাদের কোমরে বেড়ি লাগাও, তুমি অত্যাচার করো, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিকে তুমি শেষ করে দিলা, আল্লামা মামুনুল হক সাহেবের কোমরে বেড়ি লাগাও, অথচ হিরো আলমের মতো খুষ্টা লোকের হাতে হ্যান্ডক্যাপ পরায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের কোমরে বেড়ি লাগাও, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির হাতে আঙ্গুলে এরকম ভাবে জ্যাক লাগায়া তুমি শাস্তি দাও, অথচ নায়িকা পরিমণিকে জেলখানার মধ্যে নতুন কনের মতো সাজায়া নিয়ে যাও। এইটার কারণে আল্লাহ পাক এক বাড়িতে পার করে দিয়েছে দিল্লি মামার বাড়ি। কথা কন না কেন? মুসলমান ভাইরা রে মনে রাখবেন, কোরআনওয়ালারা কেন বলতেছি সবার জন্যই শিক্ষা। কোরআনওয়ালাদের সাথে কেউ যদি লাগতে আসে, আমি আপনাদেরকে বলি, বলেন তো দেখি এই দিকটা কান, আমার দিকটা কান। বর্তমান ডক্টর ইউনূসের লোকের গায়ে কেউ যদি হাত দেয়, তার হাত ভালো থাকবে কেন? তারা হলো ইউনূসের পরিবার, কথা বলেন। আল্লাহর পরিবার হলো কোরআনওয়ালা। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিস দুনিয়াতে কিছু লোক আছে আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, ওগো পয়গম্বর আল্লাহর পরিবার কারা? ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনওয়ালারা হলো আল্লাহর পরিবার। 5ই মে যখন গুলি করছিল শাপলা চত্বরে, তখন আমার আল্লাহ জবাব দিয়েছিল, কোরআনওয়ালাকে গুলি করতেছ? আমি তো আমার পরিবার হলো কোরআনওয়ালারা, আমি এমন ভাবে মার দেব রে, এক কথায় দিল্লি মামার বাড়িতে পার করে দেওয়া। কথা কন না কেন? হক কথা বলতে হবে, কথা বলেন। দুনিয়াতে ভালো না হলে কবরে তো গুরজু খেতেই হবে। কবরে যাওয়ার আগে দুনিয়ার আমলগুলো ঠিক করতে হবে। বেঈমানি আর মুনাফিকি করা যাবে না। আলেমদেরকে বেইজ্জতি করলে আল্লাহ পাক দুনিয়া তো বেইজ্জতি করবে, কবরও বেইজ্জতি করবে। কথা বলেন না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গালা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। যারা বলবে না ঠিক মনে করবো ওই দলের লোক। কথা বলেন না কেন? যে জুলুম আর যে নির্যাতন করেছে, আমার তো মনে হয় অনেক বান্দাকে কবরেই পর্যন্ত আযাব দেয় না দুনিয়াতে। হ্যাঁ, আপনি অনেক বান্দাকে কবর আল্লাহ পাক মাফ করে দেয়, সুবহানাল্লাহ, পুরা মাফ ক্লিন করে দেয় আল্লাহ পাক, একটুকু আযাবও দিবে না, সুবহানাল্লাহ বলেন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশের মানুষ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। ও তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া কাদের ডাকে নার কাকা। কতক্ষণ আরো জনে বলেন, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে, ওগো পয়গম্বর এমন কথা বলো, কুলিল হাক্কা ওয়ালাউ কানা দুরর, হক কথা বলো যদিও তোমার কাছে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, কবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে তোমার জিন্দেগি শেষ, কিন্তু তুমি হারাম মানো না, হারাম খাবার খাও, তোমার কিসের ইবাদত? সুবহানাল্লাহ কোটিবার করলো, বাইতুল্লাহর সামনে গেল, তোমার কাজ হবে না। তাগুত মানে জানেন, আল্লাহ ব্যতীত সবগুলোই হলো কি? তাগুত। বলেন, এই তাগুতের পূজা যারা করবে, তাগুতের বিপক্ষে কথা বললে যদি আপনার চুলকানি হয়, মনে রাখতে হবে আপনার ভিতরে তাগুতের গন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার দিক তাকান, কবরে দাঁড়ায় গেছে
মনে আছে নাকি? ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আমার দিক তাকান, কবরে দাঁড়া আছে, বান্দাকে আল্লাহ পাক ডান হাতে কি দিবে বলেন তো দেখি? কোরআনওয়ালাকে ডান হাতে রাজত্ব দিবে। ওয়াল খুলদা বিশিমালিহি, আমরা সবাই জানি, টুপিওয়ালারা জানেন, জান্নাতীদের আমলনামা হবে ডান হাতে, আর বাম হাতে হবে জাহান্নামীদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না রে ভাই না, আমার দিক তাকান, কোরআনওয়ালারা হলো এমন স্পেশাল, ডান হাতে রাজত্ব দিবে কোরআনওয়ালাকে। বাম হাত খালি আছে না নাই? কোরআনওয়ালা যাইতে থাকবে, ডাক দিয়ে বলবে দাঁড়াও দাঁড়াও, ওয়াল খুলদা বিশিমালিহি, কোরআনওয়ালা রে তোমার বাম হাতটাও খালি রাখবো না, তোমার বাম হাতে চিরস্থায়ী জান্নাত দান করলাম। ডান হাতে রাজত্ব, বাম হাতে কি বলেন? জান্নাত। উভয় হাত বুকিং হয়ে গেছে। হাফেজে কোরআন এখন দৌড় মেরে খুশির ঠেলা যাইতে থাকবে, আর কবর আমারে কেমনে ধরে, আমার আর টেনশন নাই। এইবার যাইতে থাকবে, বলবে বান্দা আয় আয় আয়, দুনিয়াতে তুমি টুপি পরতা, কত লোক টুপি নিয়ে টিটকারি করতো, ইরশাদ করতো, কথা বলেন, তিরস্কার করত। হুজুরের টুপি ভালো না, হুজুর টুপি মাথা দিয়ে অন্যায় কথা বলে, এমন বলে কি বলে না? আল্লাহ পাক বলবেন ওয়ায়ুযু আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ পাক আমাকে ডাক দিবে, হাফেজে কোরআনদেরকে ডাক দিবে, কোরআনওয়ালাকে যারা মহব্বত করে তাদেরকে ডাক দিবে, ডাক দে বলবো ওয়ায়ুযু আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ পাক কোরআনওয়ালাকে কবরের জগতে মাথার উপরে সম্মানের মুকুট পরায়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কোরআনওয়ালা তো চলে যাবে কবরে, পার পায়া যাবে। এইবার কোরআনওয়ালার মা বাবা আছে না নাই? মা বাবাকে কি সম্মান করবে? আপনারা বলবেন আমাদেরকে কি সম্মান করলো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুকসি ওয়ালিদাইহুল্লাতাইন লা তাকুমু লাহুমা আহলুদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোরআনওয়ালার মা বাবাকেও কবরের জগতে, আমার দিক তাকানে যুবক ভাইরা রে, কোরআনওয়ালাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর এবং হাসরের জগতে এমন দুই জোড়া কাপড় এরকম ভাবে জান্নাতের কাপড় পরায় দেবে, জান্নাতি পোশাক পরায় দেবে, যার দাম দুনিয়ার কোন যমুনা ফিউচার পার্কের মালিক পারবে না, যার দাম চেন্নাইয়ের কোন শপিং মলের মালিক পারবে না, যার দাম সিঙ্গাপুরের কোন শপিং মলের মালিক পারবে না। এত দাম তাম পৃথিবী যদি বিক্রয় করা হয়, কোরআনওয়ালার মা বাবাকে কবরের জগতে হাসরের জগতে এমন দুই জোড়া জান্নাতি পোশাক পরিধান করানো হবে, যার দাম পৃথিবী বিক্রয় করলেও হবে না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। যে শখস কি औलादे हुई हाफिज कुरान, जी शख्स की औलादे हुई हाफिज कुरान, माशर में मिलेगा उसे ताजिदे रुखसार, माशर में मिलेगा उसे ताजिदे रुखसार। अल्लाहु আকবার বলেন। কবি কবির ভাষায় বলেন, নবী নবীর ভাষায় বলল, কবি কবির ভাষায় বলে, যেই সন্তান যেই মা বাবার সন্তানরা কি হবে? হাফেজে কোরআন হবে। সেই মা বাবাকে কবরের জগতে হাসরের জগতে নূরের মুকুট সহ জান্নাতি লেবাস পরানো হবে। এবার কবরের জগতে হাসরের জগতে মা বাবা বলবে,
ফায়াকুলান লাহু বিমা কুসিনা হাযা, আমরা তো রিকশা চালক ছিলাম, আমরা তো দিন মজুর ছিলাম, আমরা তো মাস্টার ছিলাম, আমরা তো ইঞ্জিনিয়ার ছিলাম, এত দামি পোশাক আমরা কেন পরতেছি? এত দামি পোশাক কেনার তো আমাদের টাকা নাই। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ফেরেশতা জবাব দিবে, এটা হলো বিআখজি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এটা জান্নাতি পোশাক গিফট করেছে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতি পোশাক কবরের জগতে, হাসরের জগতে যদি আমরা পাইতে চাই, নিজে কোরআনওয়ালা হতে হবে, না হলে কোরআনওয়ালা মা বাবা হতে হবে। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? না হলে কোরআনওয়ালার দাদা হলে হতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আর একটা হাদিস বলি, মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাবো। 11টা পার হয়ে গেছে, আমার দিক তাকাত। এলাকা মা বোনের আছে না নাই? মা বোনদেরকে সবচেয়ে কবরের বেশি ভয় করতে হবে। কি বলেন? কেন কেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মায়েরা, তোমাদের সবচেয়ে জাহান্নামে আমি বেশি দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। কি দেখেছি? জাহান্নামে বেশি দেখেছি। আল্লাহর পয়গম্বর, সহিহ মুসলিমের হাদিস, আমার দিক তাকান, 5475 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী এরকমভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু দুনিয়াতে কিছু মহিলা আছে, ওয়ানিসাউন কাসিয়াতুন আমিলাতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে কিছু মহিলা আছে, যেই মহিলা পোশাক পরলো না পরার মতো, আছে না নাই? আছে না নাই? এগুলো ঠিক করেন তাড়াতাড়ি। বড় বড় হাজী সাহেব আমরা হয়ে থাকি, কিন্তু আমাদের মেয়েরা কি করে খবর আছে? কথা বলেন না কেন? অনেক বাপ আছে, এত যুবকেরা আস্তাগফিরুল্লাহ, এটা আরেকটা কাহিনী। যুবক ছেলে পেলে হাফ প্যান্ট পরে, আছে না? এই যে হাঁটুর উপরে কি তুলে কাপড় তোলে না, এগুলো লজ্জা লাগে না? এটা তো ফরজ তরক করা, কবিরা গুনাহ হচ্ছে। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। সমস্ত মাযহাবের একমত, হাঁটুর নিচে হলো কি আমাদের ফরজ। বলেন, হাঁটু পার করতে হবে পোশাক। আপনার রুচি কেমনে হলো? হ্যাঁ, ওর চাইতে এমনি খুলে থাকাই ভালো। কথা বুঝেন না মনে হয়? যে অবস্থা বেইজ্জতি। আবার অনেকে আছে এমন ভাবে প্যান্ট পরে যদি উপর হয়ে যায় পিছনে সব দেখা যায়। আল্লাহ মাফ করুন। কি রুচি এগুলো? রুচিটা কি? সমস্যা কি? বুঝলাম না। আল্লাহর পয়গম্বর আবার এমন মা বোনের আছে না? আপনারা বলেন, এমন শাড়ি এমন লেবাস পরবে, ও মনে কাপড় পরলো না পরার মতো। নবীজি বলেছেন এই মহিলাগুলো আল্লাহ তাআলার দরবার থেকে লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন। এরা জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের ঘেরানো পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আরেকটা হাদিস বলে মাহফিলের মোনাজাতের দিকে চলে যাব। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা 304 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হলেন, কিসের দিকে দেখেন? ইলাল মুসাল্লা। আল্লাহর পয়গম্বর ফি আযহাউ ফিতরিন, ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার নামাজে আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে ঈদের নামাজের দিকে চলা আরম্ভ করলেন। ফামাররা আলান নিসা, বিশাল বড় একটা মহিলাদের জামাতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ফাকালা ইয়া মাশারান নিসা তাসাদদাকনা। আল্লাহর পয়গম্বর বলেন, এলাকার মা বোনদেরকে বলবো, মা এই হাদিসটা আপনারা শুনেন গো মা। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলারে তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তা দান খয়রাত করো। কি করো বলেন তো দেখি? তাসাদদাকনা, হে মহিলারা তোমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দান করো। কেন? কয় ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামের ভিতরে তোমাদেরকেই বেশি দেখেছি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, মা
তোমাদেরকে বলি মা, পর্দারলে বোনদেরকে বলি বোন রে, খবরদার আল্লাহ তাআলাকে ভয় করতে শিখো মা। ও বোন, নবীজির জীবনী পড়ো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো। মা রে, আসিয়ার মতো কি এরকম ভাবে আসিয়ার স্বামীর মতো বড় নাফরমানি স্বামী আর কেউ ছিল নাকি? ফেরাউনের ঘর আসিয়া করছে না করে নাই? কথা বলেন না কেন? মা নবীজি বলেন ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে মহিলাদেরকে বেশি দেখেছি। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জিজ্ঞাসা করলেন নবীজি কোন কারণে, কোন অপরাধের কারণে মা বোনদেরকে জাহান্নামে বেশি দেখলা? আল্লাহর পয়গম্বর বলে দুইটা অপরাধের কারণে। কয়টা বলেন তো দেখি? দুইটা অপরাধের কারণে। এক নম্বর অপরাধ, আল্লাহর পয়গম্বর বলেন তুকসিরুনাল লানা, মহিলারা স্বামীদেরকে বেশি বেশি অভিশাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কথা লাগলেই বলে তুই মরিস, তুই মর, তুই বাঁচিস না, তাকে তলে গিয়ে মর, ট্রেন লাইনে পড়ে মরতে পারস না, এরকম বলে কি বলে না? তোর মুখটা যেন আমি দেখি না। আল্লাহর পয়গম্বর বলে তুকসিরুনাল লানা, মহিলারা স্বামীদেরকে বেশি বেশি কি দেয় বলেন তো দেখি? অভিশাপ দেয়। দুই নম্বর অপরাধ ওয়া তাকফুরনাল আশিরা, আল্লাহর পয়গম্বর বলে দুই নম্বর যে অপরাধের কারণে মহিলারা জাহান্নামে বেশি থাকবে, ওই অপরাধটা হলো মহিলারা স্বামীর নাফরমানি করে না, স্বামীর অকৃতজ্ঞকারী, শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন দিবেন, সারা জীবন মহিলাদেরকে দিবেন, আপনার বিবিকে সারা জীবন আপনি দিবেন, একদিন একটা কসমেটিক এনে দিবেন না, আপনার বিবি মুহূর্তের মধ্যেই ভুলে যাবে, বলবে তুমি আমার কি দিয়েছো। কথা বলেন না কেন? শুধু তাই নয়, এইটা বড় কষ্ট লাগে মা, তুমি জানো না তোমার স্বামী কি পরিমাণ কষ্ট করে তোমার জন্য টাকা আনে। মা, মা রে, তোমার স্বামী তো বাহিরে কাজ করতে গিয়ে মানুষের মার পর্যন্ত খেতে হয়, মহাজনের মার পর্যন্ত খেতে হয়, এমন স্বামী আছে না নাই? এত কষ্ট করিয়া প্রবাসের মাটিতে সবচেয়ে বড় কষ্ট লাগে মা। তোমাদেরকে বলি মা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রবাসের মাটিতে থাকিয়া কষ্ট করে করে বাংলার জমিনে পাঠায়া দেয়। মারে রেখে গেছে, বাবারে রেখে গেছে, বন্ধু বান্ধব সব রাখিয়া বাংলার মায়া সারিয়া প্রবাসের মাটিতে গিয়ে টাকা কামাই করলো। আল্লাহর দোহাই দিয়ে বলি মা, শুধু তোমাদেরকে বলি না মা, রেকর্ড হয়ে যাইতেছে, যারা যারা শুনবেন মা, ও বোন তোমাদেরকে বলি, এত কষ্ট করে আল্লাহর বান্দা বিদেশের মাটিতে আছে, বাবার মায়া ত্যাগ করিয়া, মায়ের মায়া ত্যাগ করিয়া, সন্তানদের মায়া ত্যাগ করিয়া, বাংলার ভালোবাসা ত্যাগ করিয়া বিদেশের মাটিতে আছে মা। তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য কত সন্তান আছে, কত যুবক আছে, পাঁচতলা দশতলা থেকে উপরে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে জমিনের বুকতে পড়ে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনও প্রবাসী ভাই আছে না নাই? জিন্দা হয়ে গেছে, আসার সময় লাশ হয়ে ফিরতেছে। এই জন্য বলি মা, ও বোন, প্রবাসীদের টাকা লইয়া তোমরা বাংলার জমিনে আনন্দ করিও না, প্রবাসের টাকা লইয়া তোমরা এরকম ভাবে অন্যায় ভাবে অপচয় খরচ করিও না। প্রবাসীদের টাকায় তুমি বড়লোক হইয়া সাজুগুজু করে পরপুরুষের সামনে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন মা, দুইটা কারণে মহিলাদের জাহান্নামে আগুন দাউ দাউ করে চলে। এক নম্বর কারণ হইল তুকসিরুনাল লানা, মহিলারা স্বামীদেরকে বেশি বেশি অভিশাপ দেয় কি দেয় না? দুই নম্বর মা,
ফাতাকফুরনাল আশিরা। 2 নাম্বার স্বামীর অকৃতজ্ঞকারী হয় না। স্বামী যেটাই দেয় সেটাই তোমার জন্য আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মা বোনদেরকে বলি, মা আল্লাহর পয়গম্বর বলল জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে বলেন? দান করতে হবে। কবরে আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। কেন জানেন? আল্লাহর পয়গম্বর বলে ইন্নাস সাদকাতা তারাদ্দুল বালা। আল্লাহর পয়গম্বর বলে দান খয়রাত তোমাকে আমাকে বালা মুসিবত থেকে বাঁচাইতে পারে। কবরের বালা মুসিবতের চাইতে বড় বালা মুসিবত আছে নাকি বলেন তো দেখি? এই জন্য যুবক ভাইরা রে, জামে তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 1376 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা মাতাল ইনসানু কত আমালুহু ইল্লা মিন সালাসিন আই সাদকাতুন জারিয়া। আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষ যখন মারা যায়, এ যুবক আমার আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, শুধু 3টা আমল কবরে যাইবে। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার সাদকাতুন জারিয়া। আমি আপনি যদি আল্লাহর ঘর মসজিদ বানায় দেই, আমি আপনি যদি মাদ্রাসায় সহযোগিতা করি, এরকম ভাবে রাস্তায় গাছ লাগায়া দেই, পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য, প্রতীকদের জন্য চাপকল বসায়া দেই, আল্লাহর পয়গম্বর বলে আমি আপনি কবরে গেলেও আমি আপনার সেই সওয়াবটা কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ইলমুন ইনতাফাউ বিহি, ওই জ্ঞান যেই জ্ঞানের কারণে দুনিয়াতে মানুষ উপকৃত হয়েছে, ওই জ্ঞানটাও এরকম ভাবে যারাই উপকৃত হয়েছে তাদের নেকিটা কবরে চলে যাবে। 3 নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নামাজি সন্তান, ওই নেককার সন্তান, যেই সন্তান বাবার কবরে দাঁড়ায়া দোয়া করবে, যেই সন্তান মায়ের কবরে দাঁড়ায়া দোয়া করবে, এ যুবক তাহলে বোঝা গেল মা বাবার কবরে দোয়া করা লাগবে কি লাগবে না? মা বাবার কবরে আযাব বাঁচানোর জন্য, আমি আপনার কবরে আযাব বাঁচানোর জন্য সদকায়ে জারিয়ার কাজ করা লাগবে কি লাগবে না? দান খয়রাত করার প্রয়োজন আছে না নাই? এই জন্য কোন কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমার মা নেই, আমার বাবা নেই গো হুজুর। মা বাবা যদি আজকে থাকতো, মা বাবা আমার কাছে দামি কাপড় চাইলে ক্রয় করে দিতে হতো। আজকে আমার মা নাই, বাবা নাই, মা বাবার জন্য আমি এরকম ভাবে এই মাহফিলে, এই কবরস্থানে এরকম ভাবে 2000, 3000, 1000 টাকা দান করব। এমন আল্লাহ তাআলার বান্দা দেখি কে কে আছেন হুজুর? যে যেটা পারেন ইনশাআল্লাহ, 1000 পারেন, 500 পারেন, দেখি ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 1 নাম্বার দেখে আল্লাহ তাআলা কারে কবুল করবে।